গোল্ড হচ্ছে নারীর সৌন্দর্য, নারীর অহংকার, নারীর গর্ব, নারীর পাওয়ারও বলতে পারে। গোল্ড হচ্ছে এক ধরনের সঞ্চয়, একটা নারীর মূল্যবান সম্পদ। তাই তো আজকে চলে আসছি সম্পদহরণ করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দলবল সৈন্য নিয়ে চলে আসছি আজকে গোল্ড মার্কেট, সম্পদহরণ করতে আসছি। দলবল নিয়ে না আসলে কি আর হয়? আজকে আমরা আসছি রাসেল খাইমা গোল্ড সুক, অনেকে বলে ম্যারিজ গোল্ড মার্কেট, যেটা আল নাখিলে অবস্থিত। সেখানে এসে আমরা প্রথমে ঢুকে যাই মোনা জুয়েলার্স। এর আগেও আমরা এখান থেকে অনেকবার গোল্ড কিনেছি। তাদের ডিজাইন, কালেকশন সবকিছু আমার অনেক পছন্দ। তাই তো বিশ্বাসের খোঁজে চলে আসছি আবারও তাদের কাছে। তাদের কাছে হিউজ কালেকশন এবং বিভিন্ন ধরনের জুয়েলারি আছে। সম্পদের বাজারে কেন সম্পদ হরণ করতে আসছি সেটাই তো এখনো বলা হয়নি। যাই হোক, সবকিছুই বলবো, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সোনা কিনতে আসলে সোনার দোকানে ঢুকেই আমি নিজেই অনেক কনফিউজড হয়ে যাই। চকচকে এই জুয়েলারি গুলা দেখলে আমি মন স্থির করতে পারি না যে কি নিতে আসছি আর কি নিব। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। তাই ভাবছিলাম বেশি লোভ না করে যেটা নিতে আসছি সেটাই দেখা শুরু করি। স্বর্ণের প্রতি মনে হয় সব মেয়েরই একটু লোভ আছে, তাই না? আজকে আসছি মূলত দুজন স্পেশাল মানুষের জন্য দুইটা স্পেশাল চেন কিনতে। বক বক করতে করতে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি আসার পর থেকে চেন দেখা শুরু করেছি। আর এখানে আপনাদের ভাইয়াকে দেখাচ্ছি যে দেখো কোনটা ভালো লাগে। বাংলাদেশে যেমন আমাদের পছন্দ মতো কোনো ডিজাইন গোল্ডের দোকানে দেখালে তারা তাদের সময় নিয়ে আমাদের পছন্দের ডিজাইনটা তারা বানিয়ে দিতে পারে, বাট এখানে কিন্তু এরকম না। এখানে রেডিমেড সবকিছু থাকবে, আপনার পছন্দ মতো আপনি দেখে শুনে নিতে পারেন। হাতে নিয়ে যে কোনো জিনিস দেখলে কিন্তু বোঝা যায় না যে আসলে জিনিসটা কেমন হবে। তো আমি তাদেরকে বলছিলাম নিচে একটা কাপড় রাখতে। নিচে যে কোনো কালারের একটা কাপড় রাখলে গোল্ডের যে কালার বা ডিজাইনটা সেটা সুন্দরভাবে বোঝা যায়, দেখা যায়। এতগুলা চেন দেখার পরেও আমার তেমন পছন্দ হচ্ছিল না, তো এগুলোর মধ্যে একটা পছন্দ হয়েছে। তো আমি যেহেতু দুইটা চেন নিব তাই ভাবছিলাম যে কোনো দোকান থেকে আমি যেন দুইটা চেন একসাথে নিতে পারি। এই জন্য আমরা চলে যাই আরো একটা শপে। সেখানে গিয়ে তো এই চুরির কালেকশন গুলো দেখে একদম মাথা নষ্ট, এত সুন্দর সুন্দর ডিজাইন। বর্তমান বাজারে স্বর্ণের যে দাম, ভাই রে ভাই, স্বর্ণ তো কেনা দূরের কথা, স্বর্ণ ধরে দেখতেও ভয় লাগে। আর স্বর্ণের মার্কেটে যেভাবে এরা ছড়ায় ছিটায় সাজিয়ে গুজিয়ে রাখছে, মনে হয় স্বর্ণের কোনো দামই নাই। তো এখানে এসেও আমরা চেন দেখছিলাম, দেখেন কতগুলা চেন একসাথে। এখানে মনে হচ্ছিল যে সবগুলা চেন যদি আমার হতো। তো এখানে আমি বলছিলাম যে দেখি, আমি একটু ধরে দেখি। এত সুন্দর চিকচিক করছিল আর ধরে দেখতে এত ভালো লাগছিল। যাই হোক, এখানে আমার চেন দেখছিলাম যে কোনটা ভালো লাগে। যেহেতু দুইটা চেন নিব, একটা ছেলের জন্য একটা হচ্ছে মেয়েদের জন্য, তাই দুইটা দুই ধরনের সাজানো গোছানো জিনিস দেখলে ভালো লাগে, বাট নিজের জন্য পছন্দ বা মানুষকে গিফট দেওয়ার জন্য পছন্দ করাটা কিন্তু অনেক টাফ। যেমন দোকানে এসে হাজার হাজারটা জিনিস দেখছি আর চোখে ভালো লাগছে, বাট নিজের জন্য যখন একটা কিছু কিনতে যাব তখন কিন্তু পছন্দ করতে অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। তো তেমনটাই আমি এখানে বারবার চেক করছিলাম, যেহেতু গিফট করব তো ভাবছিলাম কার পছন্দ কিরকম। তো এখানে আসলে পছন্দ করে আমি দুইটা চেন সিলেক্ট করি। আজকের এই ব্লগটি কিছুদিন আগের করা ভিডিও, কারণ আমরা যখন বাংলাদেশে গিয়েছিলাম, বাংলাদেশে যাওয়ার আগে এই চেন দুটো কিনেছি। অনেকে হয়তো বা ভাববেন যে এত আগের ভিডিও জাস্ট আপলোড করছে। আসলে আপনারা সবাই জানেন যে যখন বাংলাদেশে যাওয়া হয় টুকটাক শপিং, কেনাকাটা, গোছগাছ সবকিছু মিলিয়ে অনেক ব্যস্ত ছিলাম। আর বাংলাদেশে যাওয়ার পরে তো কোনো সুযোগই ছিল না ভিডিও আপলোড করার। 10 থেকে 12 দিন তো নেট অফ ছিল, তারপরে আমরা অসুস্থ ছিলাম, ঘোরাঘুরি সবকিছু মিলে অনেক ব্যস্ত ছিলাম। আমরা যারা ভিডিওতে ভয়েস ওভার দিই তারা আমরা সবাই জানি যে ভিডিওতে ভয়েস দেওয়া কতটা একটা কঠিন কাজ। কঠিন বলতে বোঝাচ্ছে আলসেমি। আজকে মনে হচ্ছে যে থাক, আজকে না কালকে দিব, কালকে আবার মনে হয় যে না কালকে দিব, এরকম করতে করতে না দিন পার হয়ে যায়। যাই হোক, সেই ভিডিওগুলো আস্তে আস্তে আমি এখন আপলোড করছি। আর এই যে এখানে আমি চেন দেখছিলাম, এই চেনগুলো আমার এত পছন্দ হয়েছিল, তো ভাবছিলাম যে নেক্সট টাইমে আমি এই ধরনের চেন কিনবো। চেনগুলি দেখতে যতটা সুন্দর, কিউট, ওয়েটও কিন্তু অনেক কম, 7, 8, 6 এরকম গ্রামের মধ্যেই কিন্তু পাওয়া যায়। ইচ্ছা তো আছে, ইনশাআল্লাহ নেক্সট টাইমে ট্রাই করব। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আজকে কি কেনাকাটা করেছি এটা দেখাবো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।